কি রে, বলছিস না কেন কে পাঠিয়েছে এটা? আরে তুই তো বললি বৌরানির কথা। তো আমি তো তোকে একটা কথা জিজ্ঞেস করছি, তুই তো এটা তো কনক পাঠিয়েছে। না দাদা ভাই, বৌরানি কেন পাঠাবে? তুই আমাকে কনকের রান্না চেনাবি? আরে তুই আমাকে জিজ্ঞেস করলি তাই সত্যি কথা বলছি, বৌরানি রান্না করেনি আর পাঠায়নি। তুই না খেয়ে বেরিয়ে এসেছিস, তাই আমি ননিদিকে বললাম যে দাদা ভাইয়ের জন্য খাবার দাও, আমি নিয়ে এলাম, সিম্পল। কি 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 হলো? হ্যাঁ, এগুলো এগুলো সব নিয়ে যা, যা কিছু আছে, যা কিছু এনেছি সব নিয়ে যা, যেভাবে এনেছি সেভাবেই নিয়ে যা। কেন? কি কি হলো তোর? খিদে নেই তাই। ও আচ্ছা আচ্ছা, আমি যদি বলতাম যে হ্যাঁ বৌরানি করেছে তাহলে খেতিস? কথা বাড়াস না ব্রো, অনেক কাজ আছে, সেগুলো করতে হবে এখন, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমার রিকোয়েস্ট, একটু অন্তত মুখে দে প্লিজ। প্লিজ এখন আমাকে ডিস্টার্ব করিস না ব্রো। ওকে ডান, আমার কথা বাদ দে, তোর কথাই ধরে নিচ্ছি সত্যি। এই যে এসব ও, আমার কোনো ভুল হয়নি। উনি এসেছেন অথচ আমার সামনে আসতে পারছেন না। ঠিক আছে, ও যদি আমাকে কষ্ট দিয়ে শান্তি পায়, তাহলে এবার কষ্ট আমিও ওকে দেব। আমিও দেখতে চাই আর কত সহ্য করতে পারো তুমি। আচ্ছা দাদা ভাই, তুই তো জানিস যে হ্যাঁ বৌরানি রান্না করেছে, বৌরানি এগুলো তোর জন্য পাঠিয়েছে, এগুলো সব সত্যি, তারপরও কেন তুই এরকম করছিস? আশ্চর্য তো। ওই দেখো আবার ফোন করছে। এই কি হলো? হ্যাঁ, ফোন করার জন্য তোর কাছে টাইম আছে, এদিকে বললাম যে একটু মুখে দে, তখন তোর প্রবলেম হলো। কারণ ফোন করাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ তিস্তা, তুমি কি লাঞ্চ করে নিয়েছো? আচ্ছা করোনি, দ্যাটস গ্রেট। তাহলে একটা কাজ করো, তুমি গুড্ডুকে ননিদি বা কারো কাছে রেখে তুমি আমার অফিসে চলে এসো, আমরা একসাথে লাঞ্চ করতে যাবো। আসলে রোজ রোজ আর কি বাড়ির থেকে লাঞ্চ করতে ভালো লাগে।